ওমর কি করলো? দাঁড়ায় গেছে। ওমর কি করছে? দাঁড়ায় গেছে। রাসূলুল্লাহর হত্যা করবে। বলেন নাউযুবিল্লাহ। আগে বলে ফেলেছিলেন সুবহানাল্লাহ দুই একজনে, না বুঝে বলছেন আল্লাহ মাফ করুক, আমরা বলি আমিন। রাসূলুল্লাহর হত্যা করার জন্য ওমর দাঁড়িয়ে গেল। খাট থেকে তরবারি খুলেছি আর বলতে শুরু করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে হত্যা করব। আবু জাহেল তোমার 100 উট তুমি তৈরি রাখো। ওমর রাসূলুল্লাহর হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমর রে কই যাও? আমার রাসূলের মাথা কাটতে যাও। তুমি কি জানো আজকে তোমার মাথাটা আমি ইসলামের জন্য কবুল করে ফেলেছি। আল্লাহ কয় ওমর যা যা কত দূর যাইতে পারিস আমি আল্লাহ দেখবো, দৌড়। ওমর তো তরবারি নিয়ে দৌড়তেছে। দেখবেন আমার দেশে যখন মারামারি হয় তখন মানুষ যখন বের হয় লাঠি সোটা নিয়ে হেঁটে হেঁটে যায় না দৌড়ায় যায়? মাইরতে হবে, মাইর দিতে হবে। ওমরও ছুটছেন রাসূলুল্লাহর হত্যা করার জন্য। এখন মনে করেন এই রাস্তা দিয়ে এখন দুই একজন লোক লাঠি নিয়ে দৌড় দিচ্ছে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, জিজ্ঞাসা করবেন না এই কই যাও, লাঠি নিয়ে দৌড়াও কেন? জিজ্ঞাসা করবেন না? করবেন। ঘটনা কি? ওমর যখন রাঙা তরবারি নিয়ে চলছেন, একজন সাহাবী ওমরকে দেখে বললেন ওমর ঘটনা কি, কই যাও? রাঙা তরবারি নিয়ে, খাপ মুক্ত তরবারি নিয়ে কই চলছো? ওমর বলছে তুমি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক নতুন ধর্মের দাওয়াত দেওয়া শুরু করলো। আমাদের ধর্মের লোকেরা ধর্ম অন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহর কালেমার দাওয়াত গ্রহণ করে তারা মুসলমান হতে লাগলো। পরে আমাদের ধর্মেও শূন্যের কোটায় চলে যাচ্ছে, ধর্মীয় লোকের কমতি হয়ে যাচ্ছে। তাই মুহাম্মদকে ঠেকানোর জন্য যাই, আজ মুহাম্মদের মাথাটা ঘাড় থেকে আলাদা করে দেব। বলেন নাউযুবিল্লাহ। তখন সাহাবী বললেন ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিয়ে এত বড় অপরাধ করছে যে তুমি তার মাথা কাটতে হবে? কয়টি তুমি আর বলো কি? তখন ওই সাহাবী বললেন যদি তাই হয়, মুহাম্মদের ওই কালেমা যদি দাওয়াত দেওয়ার কারণে এত অপরাধ হয়, সে মুহাম্মদের কালেমা যদি তোমার ঘরে ঢুকে অপরাধ কম হবে না বেশি হবে? তখন ওমর জিজ্ঞাসা করতেছে কি বলতে চাও খুলে বলো। ওই সাহাবী বললেন ওমর যে মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ, ওই মুহাম্মদের কালেমা তোমার বোনের ঘরে ঢুকেছে। তোমার বোন আর তোমার ভগ্নিপতি তারা ওই রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পারলে আগে নিজের ঘর ঠেকা, পরে রাসূলুল্লাহরে ঠেকাইতে যাও। ওই যে আমরা বলি না আগে ঘরে বাতি দাও তারপরে মসজিদে দিও, বলে না এমন কথা আমার দেশের মানুষ? এখন ওমরের বললো আগে নিজের ঘর ঠিক করো, পরে রাসূলুল্লাহরে ঠিক করতে যাও। ওমরের এখন তো মেজাজ খারাপ হয়ে গেছে। কি কয়? যেই রাসূলুল্লাহরে হত্যা করার জন্য বের হলাম সেই নবীর কালেমা আমার ঘরে ঢুকলো। এখন রাসূলুল্লাহর দিকে না গিয়ে বোনের বাড়ির দিকে রওনা হইছে ওমর। বোনের বাড়ির দরজায় এসে ওমর দাঁড়ালো। দাঁড়িয়ে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত শুনল। কোরআন তিলাওয়াত শোনার পরে ওমর বুঝে ফেলেছে, কারণ এই তিলাওয়াত ইতিপূর্বে রাসূলুল্লাহর জবানে যিনি শুনেছেন তার নাম ওমর। কথা কয় না? তার নাম কি? ওমর বাইরে দাঁড়ায় বুঝেই ফেললেন এই তো সেই তেলাওয়াত যা আগে আমি রাসূলুল্লাহর কণ্ঠে শুনছি। এরা তো কোরআন তিলাওয়াত করতেছে। বাইরে দাঁড়ায় গোপনে আগে সুর হয়ে গেলেন। এরপরে দরজায় এসে ভেতর থেকে বোন বললেন কে? নরম সুরে। বাইর থেকে ওমর জবাব দিলেন শক্ত আওয়াজে, গরম মেজাজে, আমি ওমর। ক্ষমতা আছে, কে সুন্দর কে কালো, কে লম্বা কে খাটো, কে প্রভাবশালী কে দুর্বল, হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক এগুলো কিছুই দেখেন না। আল্লাহ দেখেন বান্দার অন্তর। আল্লাহ কি দেখেন? অন্তর। যদি আল্লাহ চেহারা দেখতেন তাহলে বেলালের মতো কালো মানুষ জীবনও হেদায়েত প্রাপ্ত হতো না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত বেলালের কথা একটু বলি। হযরত বেলাল ছিলেন অত্যন্ত কালো মানুষ, চেহারাটা এত কালো ছিল হযরত বেলালের সামনের দাঁতগুলো ছাড়া আর কিছুই তেমন একটা দেখা যেত না। ঠোঁটগুলো ছিল মোটা সোজা, নাকটা ছিল বোচা টাইপের, ঠোঁট দিয়া লালা বেয়ে বেয়ে পড়তো।
যেই মানুষটা অত্যন্ত কালো ছিল আর ঠোঁট দিয়া লালা বেয়ে বেয়ে পড়ে, এই মানুষটা আল্লাহর দরবারে এত মঞ্জুর হয়ে গেল, আল্লাহ তার হেদায়েত শুধু দেন নাই, মসজিদে নববীর মুয়াজ্জিন পর্যন্ত বানায়া দিলেন। যে বিলালকে বলা হয় মুয়াজ্জিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাসূলুল্লাহর জীবিত থাকা অবস্থায় মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। নবীজির ইন্তেকাল হওয়ার পরে বিলাল স্বেচ্ছায় মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে। বিলালকে বলা হলো বিলাল আজান দাও। বিলাল বলল এই মুহূর্তে আর বিলালের মধ্যে এই অনুভূতি নেই, বিলালের সেই শক্তি সামর্থ্য সব হারিয়ে গেছে। যেই ময়দানে নবী নেই সেই বেলালের ওই ময়দানের ওই মসজিদে আজান দেওয়ার মতো বেলালের এখন আর ক্ষমতাও নাই। আল্লাহু আকবার কইলেন না? আমার বন্ধুগণ, সেই বেলাল ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, বুখারীর বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করার জন্য চলে গেলেন আল্লাহ পাকের আরশে আযীমে। দুনিয়ার প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ ভেদ করে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে নবীজি চলে গেলেন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। রাসূলুল্লাহ সেখানে আল্লাহর সঙ্গে কথা বললেন, জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে অনেকগুলো নিদর্শন দেখালেন। নবীজি যখন জান্নাত ভ্রমণ করছেন, সঙ্গী সাথে ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, আমি যখন জান্নাত ভ্রমণ করছি এমন সময় আমার মনে হলো যেন আমার সামনে দিয়ে কোনো একজন মানুষ হেঁটে যায়, যার পায়ের জুতার শব্দ আমি নবী শুনতে পাই। জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল ঘটনা কি? জান্নাতে আমি আর তুমি ছাড়া তো আর কাউকে দেখি না, কিন্তু মনে হয় যেন কোনো একজন মানুষ আমাদের সামনে দিয়ে হাঁটতেছে, তার পায়ের জুতার শব্দ শুনতে পাচ্ছি, এর কারণ কি? হযরত জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি যে পায়ের জুতার শব্দ শুনতে পান তিনি আর কেউ নন, তিনি আপনার সাহাবী, আপনার মুয়াজ্জিন, কালো সাহাবী হাবশী গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। নবীজি মেরাজ শেষ করে ফিরে আসলেন। একদিন রাসূলুল্লাহ ফজরের নামাজের সময় মসজিদে নববীতে ঢুকলেন। নামাজের পূর্ব মুহূর্তে বিলালকে রাসূলুল্লাহ দেখলেন, দেখে বললেন, ইয়া বিলাল, তার বিলাল এদিকে আসো। বিলাল আসলেন রাসূলুল্লাহর কাছে। নবীজি বললেন, বিলাল আজ তোমার একটা প্রশ্ন করব, সঠিক জবাব দেবে কিন্তু। নবীজি যখন এই কথা বললেন, বিলাল বললেন, হুজুর আপনি প্রশ্ন করবেন আর বিলাল মিথ্যা বলবে, এই তো হইতেই পারে না, আপনি বলেন কি জানতে চান। আল্লাহ নবী বললেন, বিলাল একটা সত্য কথা বলবা, ঈমান আনার পরে তুমি এমন কি আমল করছো যে আমলের বিনিময়ে তুমি আশা করো আল্লাহ তোমারে জান্নাত দান করবেনি? অবশ্যই আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবেন এই আমলের বিনিময়ে। এমন কি আমল তুমি করে থাকো? হযরত বিলাল বললেন, হুজুর ঈমান আনার পরে এমন কোন আমল আমি করতে পারি বলে তা আমার মনে পড়ে না। সবাই যেইভাবে নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, সবাই কোরআন তিলাওয়াত করে আমিও কোরআন তিলাওয়াত করি, সবাই হালাল হারাম মেনে জীবন যাপন করে আমিও তাই করি। তবে হুজুর আমি একটা আমল সব সময় একনিষ্ঠভাবে করার জন্য চেষ্টা করি। নবীজি বললেন, বিলাল সে আমলটা কি? হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ যখনই আমি ওযু করি তখনই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। আমি আমার সাধ্য মোতাবেক চেষ্টা করি ওযু করলে অন্তত 2 রাকাত নামাজ পড়ার জন্য সব সময় আমি চেষ্টা চালিয়ে যাই। নবীজি বললেন, বিলাল রে তুমি তো নবী নাও, আমি নবী, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। বিলাল তোমার ওই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কত মঞ্জুর হয়েছে। বিলাল তুমি থাকো দুনিয়াতে, আমি তখন জান্নাতে, তুমি হাঁটো দুনিয়ার জমিনে, তোমার পায়ের শব্দ আমি নবী জান্নাতে থেকে শুনতে পাই। হযরত বিলাল খুব সুন্দর ছিল না? অনেক টাকা পয়সা ছিল, 10 তলা বিল্ডিং ছিল, মার্সিডিজ গাড়ি ছিল, কি ছিল? কিছুই না।
কিছুই ছিল না, ছিলেন একেবারে অসহায়। তিনি একজন গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। না বাড়ি আছে, না গাড়ি আছে, না থাকার কোনো জায়গা আছে। কিন্তু আল্লাহ পাক তারে এত পছন্দ করলেন, শুধু যে তাকে ইমানের জন্য, ইসলামের জন্য কবুল করলেন তা নয়, বিষয়টা ছিল কোরআনের মর্যাদার উপরে। কিসের উপরে? কোরআনের মর্যাদার উপরে। কোরআন এটি হচ্ছে একটি মর্যাদাপূর্ণ কিতাব, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, যারা ঠিক বলেন নাই তাদের মনে হয় এর চাইতে আরো কোনো শ্রেষ্ঠ কিতাব আছে বলে আপনাদের ধারণা আছে নাকি? থাকলে ওইটা নিয়ে আসেন, ওইটা থেকে কথা কই। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো কিতাব আছে? এই পৃথিবীতে যত বই আছে, যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, সব কিতাবগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর অন্য পাল্লায় যদি কোরআন রাখা হয়, শ্রেষ্ঠ দামি কোনটা হবে? আরো জোরে বলেন। কারণ এর চাইতে দামি শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে বলে কি মনে হয়? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত কিতাব আছে, এই পৃথিবীতে যত বই আছে, সব কিতাবগুলো যদি একবার যদি আপনি এক জায়গায় একত্রিত করেন, সারা পৃথিবীর সমস্ত বইগুলো যতবার না পড়া হয়েছে, আল্লাহর কোরআন এর চাইতে কয়েক লক্ষ কোটি গুণ বেশি তিলাওয়াত করা হয়। কোরআন শব্দের অর্থই হলো অধিক পঠিত। কোরআন শব্দের অর্থ কি? অধিক পঠিত। যার চাইতে এত তিলাওয়াত পৃথিবীতে কোনো কিতাবেরই হয় না। সুবহানাল্লাহ। কোন নামাজ পড়ি আমরা কোন কিতাব দিয়ে? আরো জোরে বলেন। না বুখারী শরীফ দিয়ে, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, ওইটা দিয়ে পড়লে হবে? কিতাব তো আল্লাহ আরো দিয়েছেন। জাবুর আছে, ইনজিল আছে, তাওরাত আছে। আল্লাহ কিতাব দিয়েছেন টোটাল 104টা। কয়টা? আসমানি কিতাব 104টা। তার ভেতরে শ্রেষ্ঠ হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর এই ছাড়া আরো 100 ছিল সহিফা, যেগুলোকে ছোট কিতাব বলা হয়। এখন কোরআন বাদ দিয়ে যদি ওই সমস্ত কিতাব দিয়ে নামাজ শুরু করেন, নামাজ হবে কি? আমার দেশের সবচাইতে শ্রেষ্ঠ সঙ্গীত যেটা, ওই সঙ্গীতের নাম হচ্ছে জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সঙ্গীত দিয়ে যদি নামাজ পড়েন, নামাজ হবে? ওইটা তো আমার দেশের শ্রেষ্ঠ গান, হবে কি? হবে না। আমার বন্ধুগণ, কোরআন এমন এক কিতাব যেটার তিলাওয়াত ছাড়া নামাজই হয় না। আর সারা পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। কত কোটি গঞ্জ? এই 200 কোটি মুসলমানের উপরে দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? সবাই বলেন। 5 ওয়াক্তে কত রাকাত? 17 রাকাত। 5 ওয়াক্তে কত রাকাত? 17 রাকাত। এই 17 রাকাত নামাজ ফরজ, যেটা সুন্নাত নফলের কথা বাদ, ওয়াজিব নামাজের কথা বাদ, শুধু ফরজ হলো 17 রাকাত। এই 17 রাকাত নামাজে দৈনিক 17 বার এ কোরআন তিলাওয়াত হচ্ছে কি হচ্ছে না? এখন 200 কোটি মুসলমান যদি নামাজ পড়ে, দৈনিক যদি 17 বার করে একজন তিলাওয়াত করে, হিসাব মিলান কত কোটি বার এই কোরআন প্রতিদিন তিলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এর চাইতে দামি কোন কিতাব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। এটাই শ্রেষ্ঠ কিতাব। আমার বন্ধুগণ, তাম পৃথিবী জুড়ে যত কিতাব আছে, এমন একটা কিতাব নেই, এমন একটা বই, এমন একটা পুস্তক নেই যে বইয়ের ভেতরে ভুল নাই। সারা পৃথিবীর সমস্ত রাইটার, সমস্ত লেখক যত বই তারা লিখেছেন, তারা তাদের বইয়ের শুরুতেই নিজের একটা কলাম লিখেছেন, ভূমিকা লিখেছেন। সেই ভূমিকার ভেতরে নিজের অপারগতার কথা স্বীকার করে নিয়েছেন। লেখক এই কথা লিখেছেন, আমি আমার জীবনে সারা জীবনের পরিশ্রম সময় ব্যয় করে আমার এই ছোট্ট বইখানা লিখতে সক্ষম হয়েছি। সম্মানিত প্রিয় পাঠকবৃন্দ, আমার এই বইখানা পড়তে গিয়া আপনাদের নজরে ভুল ধরা পড়তেই পারে, কারণ আমি মানুষ, মানুষ বলতে ভুল হইতেই পারে। সুতরাং আমার এই বইয়ের ভিতরে তিলাওয়াত করতে গিয়া, পড়তে গিয়া যদি কোনো ভুল আপনাদের নজরে এসে যায়, অবশ্যই আমাকে অবগত করবেন। আমি যদি জানতে পারি, শুনতে পারি,
পরবর্তী সংস্কার করার সময় অবশ্যই আমি এটাকে সংশোধন করে নেব এবং নতুন রূপে এটা আবার লেখার জন্য বাধ্য থাকিব, ঠিক না? কিন্তু আল্লাহর এই কিতাবে কোনো ভুল আছে? জোরে বলেন আছে? আল্লাহ ভূমিকা দিয়েছেন কোরআনের ভেতরে। আল্লাহ পাক তার কিতাব সম্পর্কে বান্দাদেরকে শোনায়া দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, তিনটা হরফ দিয়া একটা আয়াত তৈরি হয়েছে, একটা বাক্য, একটা শব্দ তৈরি হয়েছে যার অর্থ আমি জানি না। আমার ডানে বামে সব আলেম ওলামারা আছেন না? ওনারাও জানেন না। আমার আগে যিনি কথা বলেছেন তিনিও জানেন না। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেবও জানেন না। কাবার ইমাম, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ কাবা ঘরের ইমাম, তিনিও জানেন না। মসজিদে নববী তথা মদিনার মসজিদের ইমাম, তিনিও জানেন না। এই আয়াতের অর্থ শুধুমাত্র কেবলমাত্র যিনি জানেন তিনি কে? এটা আল্লাহ এবং তার রসুল দুইজনের ভেতরে সীমাবদ্ধ ছিল। আল্লাহও জানান নাই, রসুলও আমাদের কাছে এর অর্থ, এর তরজমা শোনান নাই। এই জন্য পৃথিবীর কেউ এর অর্থ জানে না। এটা হচ্ছে কোরআনের একটা মুআজিজা। এটা কোরআনের কি মুআজিজা? যে কাফেরেরা রাসূলুল্লাহর সামনে আসলে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে কোরআনের কথা বলো আসলে এটা কিন্তু আল্লাহর কিতাব না, এটা তোমার বানানো কথা। নাউজুবিল্লাহ কোন? তখন এই কথাগুলো, এই আয়াতগুলো অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ও কাফেরেরা শোনো, তিনটা হরফ দিলাম আলিফ লাম মিম, তিনটা হরফ দিয়ে একটা আয়াত তৈরি করলাম। যদি কোরআন যদি মুহাম্মদের বানানো বলে যদি মনে হয়, যদি তোমরা যদি এই কথা চিন্তা করো মুহাম্মদ নিজ থেকে কথাগুলো বলতেছে, তাহলে পরে এই তিনটা হরফ দিয়ে যে একটা বাক্য তৈরি হলো, একটা আয়াত তৈরি হলো, পারলে এর অর্থটা বের করে দেখাও। আমার বন্ধুগণ, তাম পৃথিবীর সমস্ত দার্শনিক, সমস্ত জ্ঞানী, সমস্ত বিজ্ঞানী, সমস্ত আলেম, সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিসকে যদি এক জায়গায় একত্রিত করে দেওয়া হয়, আর সারা সমুদ্রের পানিগুলোরে যদি কালি বানিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর গাছপালাগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, এই আলিফ লাম তিনটা হরফের অর্থ বের করার জন্য যদি লাগিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানিগুলো শুকায় যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে। এরপরেও তারা আল্লাহর কোরআনের এই ছোট্ট আয়াতের, এই ছোট্ট শব্দের তরজমা তারা বের করতে পারবে না। পড়েন আল্লাহু আকবার। এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, যার অর্থ যিনি জানেন তিনি কে? আল্লাহ। এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ তার কোরআন সম্পর্কে বক্তব্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন যালিকাল কিতাব, এই হলো সেই কিতাব। এটা কোন কিতাব? না না না, সেই কিতাব। কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এই সম্মানিত কিতাব কোরআনে মাজিদ। সেই কিতাব বলে বুঝালেন কোন কিতাবের কথা? লাউহে মাহফুজে যে কিতাব আছে। এই কথা বললেন কেন? ওই যে কাফেরেরা রাসূলুল্লাহর সন্দেহ করতেছে, যে নবী নিজের মন গড়া কথা বলতেছে, তখন আল্লাহ পাক বলছেন নবী চিন্তা করবেন না, টেনশন হবেন না, হতাশ হবেন না, ওদের কথায় মনক্ষুণ্ণ হবেন না, মন খারাপ করবেন না। ওদের কাছে মনে হয় এই কোরআন আপনার মন গড়া কথা, ওদের কথায় মন খারাপ করবেন না। এই তো সেই কিতাব, যেই কিতাব আমি লাউহে মাহফুজে তৈরি করে রেখেছি, আর সেখান থেকেই আপনার উপর আমি অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আমার এই কিতাব, এতে কোনো ভুল থাকা তো পরের কথা, এতে সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এত বুঝানোর পরেও কাফেরেরা কোরআনকে অস্বীকার করলো কি করলো না? জোরে কয় না, করলো কি করলো না? এখনো এক শ্রেণীর কাফেরদের উত্তরসূরিরা আছে,
আবু জাহেলদের উত্তরসূরিরা এখনো আছে, ফেরাউনের উত্তরসূরিরা এখনো আছে। ওরা কোরআনের কথা শুনলে বলে ওরাও কাফেরদের মতোই তারা তাদের আচরণ আর ব্যবহার দেখায়। ওরা কোরআনকে রাজনীতি বলে বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব যখন কোরআন দিয়ে কোরআন থেকে জুমাবারে খুতবা দেয়, হক কথা বলে, তখন তার কাছে কোরআনটা ভালো লাগে না। তখন তিনি বলেন হুজুর রাজনীতি করতেছে। আচ্ছা কোন তো হুজুর কি রাজনীতি করতেছিল না কোরআনের নীতি করতেছিল? সবাই কয় না, কোনটা, রাজনীতি না কোরআনের নীতি? তৎকালীন সময়ের কাফেরেরা রাসূলুল্লাহরে বলছে মুহাম্মদ নিজের মন গড়া কথা বলতেছে। এখনকার লোকেরা কথাটার একটু ভিন্ন আকারে নিয়ে বলে হুজুর রাজনীতি করে আর ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয়, ঠিক কিনা? তার মানে ওদের কথা আর এদের কথা একরকমই। কথা বললে কেন? তৎকালীন সময়ের কাফেরেরা কোরআনের কথা বন্ধ করে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে যে মুহাম্মদ নিজের মন গড়া কথা বলে। রাসূলুল্লাহর জাদুকর বলল, পাগল বলল, মজনুন বলল, রাসূলুল্লাহরে তারা বলল, রাসূলুল্লাহরে গণক বলেছে, রাসূলুল্লাহরে গাল মন্দ করেছে কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য। এখনকার তাদের উত্তরসূরিরা আলেমদেরকে জঙ্গি বলে, আলেমদেরকে রাজাকার বলে, মৌলবাদ বলে, এই সমস্ত মন্দ গালি দিয়া তারাও কাফেরদের মতো আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? আমরা তাদেরকে শোনায়া দেই, ও কাফেরের উত্তরসূরিরা, ও আবু জাহেলের উত্তরসূরিরা, ও ফেরাউনের উত্তরসূরিরা, ও নমরুদের উত্তরসূরিরা, শুনে রাখো তোমাদের পূর্বে যারা এসেছিল তারাও কোরআনকে মুছে দিতে চেয়েছিল, তারাও কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছিল, ওরাও পারে নাই, তোমরাও পারবে না। যারা কোরআন মুছে দিতে চায় ওরাই মুছে যাবে, ঠিক কিনা? এ কোরআন যেমন আছে, যেমন ছিল তেমনই থাকবে। কোরআনের কোনো পরিবর্তন হবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আমার দেশের পাগল ছাগলেরা বুঝে না, কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক নকুল কুমার বুঝে। সুবহানাল্লাহ কইলেন না? এই কোরআনের পক্ষে নকুল কুমার একটা গান লিখেছে, জানেন না আপনারা? শুনেন না? মনে হয় কোরআনকে যখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, ওরা মনে করছে কোরআন পুড়িয়ে দিলে মনে হয় কোরআন শেষ হয়ে যাবে। তখন নকুল কুমার কোরআনের পক্ষে একখান গান লিখেছে। নকুল মুসলমান না হিন্দু? সবাই বলে না, হিন্দু না মুসলমান? হিন্দু মানুষটা কোরআনটারে বুঝে ফেলেছে, কিন্তু মুসলমানরা বুঝে না। নকুল গান লিখলো, বলবো? শুনবেন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? লোক হিন্দু না মুসলমান? কথা কয় না, হিন্দু না মুসলমান? ও বলতেছে সমগ্র পৃথিবীর সব লাইব্রেরিতে আগুন লেগে যদি সব বই জ্বলে পড়ে ছাই হয়ে যায়, কিন্তু কোরআন শেষ হবে না। আল্লাহু আকবার। নকুল বলছে, করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব বড় অগণিত, কোরআনে হাফেজ আছে না নাই? বাংলাদেশেও আছে না নাই? সারা পৃথিবীতে এক গবেষণায় দেখা গেছে 18 কোটি কোরআনের হাফেজ আছে। আল্লাহু আকবার বলেন না? কত কোটি? এক একজন হাফেজ মানে এক একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ কোন? এটা হলো কাগজের কিতাব, আর হাফেজদের ভেতরে যেটা আছে ওটা জীবন্ত কিতাব। সুবহানাল্লাহ কোন? নকুল বলছে, করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব বড় অগণিত, কোরআনে হাফেজ। তারা সাফি আবার আসমানি গ্রন্থ, তারা সাফি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। মাঝে মধ্যে আপনাদের বিভিন্ন জায়গায়, কুমিল্লা সদর দক্ষিণ, সুয়াগাজী, শিবপুরে
ঘর বাড়িতে আগুন লাগে, ঘরের সব আসবাবপত্র জ্বলে গেল, কিন্তু ঘরের আলমারির উপরে একখান কোরআন ছিল, ওইটা জ্বলে নাই। এমন কথা মনে হয় শিবপুরের মানুষ জানে না। জানেন না আপনারা? এখন শিবপুরের কথা যদি নকুল কুমার কয়, শিবপুর কয়জনই চিনবে? তাই নকুল কুমারকে বলতে হবে এমন একজনের কথা যাকে সবাই চেনে, ঠিক না? নকুল তার গানের ভিতরে বলেছেন এমন একজনের কথা যাকে সবাই চেনে। তিনি ছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হক। কি নাম বললাম? কত? জিয়াউল হক। বিমান দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেছেন। যে বিমানে তিনি ছিলেন, ওই গোটা বিমানটাতে আগুন ধরে গোটা বিমানটা জ্বলে ছাই হয়ে গেল। মরহুম জিয়াউল হক তিনিও পড়েছেন। তাকে শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করতে হয়েছে। যেই লোকটাকে শনাক্ত করলো ডিএনএ টেস্ট করে যে এটাই পাকিস্তানের প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হক, ওই লোকটার বুক পকেটে একখান কোরআন পাওয়া গেছে, ছোট্ট কোরআন। তার দেহ পড়ল, তার শরীরের জামা কাপড়গুলো পড়ল, গোটা বিমান পুড়ে গেল, কিন্তু পকেটে থাকা কোরআনটা পুড়ে নাই, অক্ষত রয়ে গেল। সুবহানাল্লাহ। নকুল তার কথা বলছে, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য নিষিদ্ধ করে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গত 2 বছর আগে কোরআনের কয়েকটা আয়াতকে নিষিদ্ধ করার জন্য পার্লামেন্টে সেখান থেকে একটা আওয়াজ উঠেছিল। তারা তাদের আদালতে মামলা করেছিল কোরআনের কয়েকটা আয়াতকে নিষিদ্ধ করার জন্য। বলেন নাউযুবিল্লাহ। তখন বাংলাদেশ থেকে আলেম ওলামারা রাস্তায় নেমে মুসলিম উম্মাহকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করেছে। স্মরণ আছে কি আপনাদের? আমার বন্ধুগণ, যুগে যুগে কোরআনকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য বহু মামলা মোকদ্দমা হয়েছে। তো নকুল কুমার তাদের কথাগুলো একটু স্মরণ করায় দিচ্ছে। নকুল বলছে, দেখো কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ সেটানিক ভার্সেস, তবু আল কোরআনের নূরের বাতি, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এরপরেও যারা কোরআন নিবায়ে দিতে চায়, কোরআন মুছে দিতে চায়, কোরআনের বিরুদ্ধে মামলা করতে চায়, কোরআনকে যারা দমিয়ে দিতে চায়, জ্বালিয়ে দিতে চায়, পুড়িয়ে দিতে চায়, তাদেরকে সতর্ক করেও নকুল একখান বক্তব্য দিয়েছে। নকুল বলছে, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এত আস্তে বললেন আল্লাহু আকবার। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমরা বলি আল্লাহরই দান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এবার কোন তো ওই নকুল হিন্দু না মুসলমান? আরো জোরে বলেন, হিন্দু না মুসলমান? নকুল হিন্দু হওয়ার পরেও কোরআনের তরজমা পড়ছে। নকুল যে গানটা লিখেছে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা, এটা সুবহানাল্লাহ বলেন না? কোরআনের একটা আয়াত আছে এমন, আল্লাহ পাক বলছিলেন
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলছেন কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ, আর এই কোরআনটারে হেফাজতের দায়িত্ব নিয়েছেন যিনি তিনি কে? তাই নকুল বলছে এই আয়াতের ব্যাখ্যা লিখেছে গানে গানে। কিসে? গানে গানে। আল্লাহ বলছেন এটা আমি অবতীর্ণ করছি, সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। আর কেমনে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করবেন, করছেন, সেই কথাটাই নকুল তার গানের ভিতরে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলি আমার দেশের কিছু মানুষ আছে এদের মাথা খারাপ। এদের মাথা কি খারাপ? এগুলো আবার নিজেদেরকে দাবি করে ওরা নাকি মুসলমান, আবার ওরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ। এগুলোর অধিকাংশের মাথায় সাদে মাল নাই, ঠিক কিনা? এগুলোর অধিকাংশের মাথায় কি নাই? সাদে মাল নাই। এগুলো টেলিভিশনের টকশোতে আসলে এরা দেখবেন বড় বড় কথা কয় আর কোরআনের ভুল ধরার চেষ্টা করে। এখন কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল পূর্বে কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেরেরা। কারা? কাফেরেরা। সুতরাং এই কোরআনের ভুল ধরতে যাবে যারা, ওদেরকে চিহ্নিত করে রাখবেন। নাম যদি পরিচয় রাখে যে আমি মুসলমান, বলবেন ওটা মুনাফিক, ওটা তাৎকা শয়তান। মুসলমান কোরআন নিয়ে সন্দেহ পোষণ করতে পারে না, পারে না, পারে না, ঠিক না? সুতরাং কোরআন হলো সেই কিতাব যেই কিতাবে কোনো কি নাই, ভুল নাই। আল্লাহু আকবার কইলেন না? ভুল থাকবে তো পরের কথা, সন্দেহ পর্যন্ত করা যাবে না। সুবহানাল্লাহ কোন আমার বন্ধুগণ। তাহলে কোরআনের মতো এমন দামি আরেকখান কিতাব তামাম পৃথিবীতে কি আছে? এই ছেলে, এই তোমাকে আমি অনেক সময় ধরে লক্ষ্য করছি, ফেনীর মানুষ কিন্তু এত ভালো না। বাড়ি আমার ফেনী, বুঝতে পারতেছেন তো? লোকজন বলে ফেনীর মানুষ নাকি ভালো না। আমি সব দেখি আলহামদুলিল্লাহ। কার মনোযোগ আমার আলোচনায় আছে কার নাই, যদি জিজ্ঞাসা করেন এখন বলে দিতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আমার সামনে যতক্ষণ বসবেন প্রয়োজনে একজন থাকেন, বাকিরা চলে যান, কোনো অসুবিধা নেই। থাকবেন একদম মন মস্তিষ্ক দিয়ে, নিজে তো থাকবেনই, এবং তা আপনার জ্ঞানটা, আপনার চিন্তা চেতনা সব কোরআনের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর মোবাইল টিপে টিপি চলবে না। এই ছেলে, মোবাইল টিপে টিপি চলবে না, ঠিক আছে? এখন মোবাইল টিপানোর সময় না, এখন চলছে কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। সুতরাং এখানে কথা বলা যাবে না, এখানে মন্দ কাম করা যাবে না। যদি কথা যদি বলতে হয়, মাইক আমি ছেড়ে দেবো, এখানে এসে বলতে হবে। তুমি কি বলতে চাও আমরা সবাই শুনবো, ঠিক না? সময় নষ্ট করবেন না। একটা আলোচনা, আপনাদের যে অবস্থা উঠাইতে আমার অনেক সময় লাগছে, আলোচনা এখন উঠছে। সুতরাং এই মুহূর্তে আমার মনোযোগ নষ্ট করবেন না। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই ঠিক আছেন তো? তাহলে আমি আবার প্রশ্ন করি, কোরআনে কোনো ভুল আছে? কোরআনের মতো এমন আরেকখান কিতাব পৃথিবীতে আছে? থাকতে পারে বলে আপনাদের মনে হয়? সুতরাং কোরআন কার কিতাব? আরো জোরে বলেন, কার কিতাব? আল্লাহর কিতাবে কোনো ভুল। এখন আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ এই কিতাব তুমি আমাদেরকে কেন দিয়েছ? এই কিতাব যে তুমি আমাদেরকে দিলা, এর কারণ কি? নির্ভুল কিতাব, সম্মানিত কিতাব, দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব কেন দিয়েছ? কোরআন থেকে শুনি, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা। এই কোনো কথা আপনাদেরও চলবে না, চুপচাপ থাকতে হবে একদম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা। ওইখানে ছিল আলিফ লাম মিম, আর এখানে আলিফ লাম রা। কোরআনের দামি দামি কথাগুলো আল্লাহ যেখানে বলেছেন সেখানে চ্যালেঞ্জ দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সেখানে আলিফ লাম মিম বলে সারা পৃথিবীর কাফের মুশরিকদের জবানে তালা মেরে দিয়েছে। এখানে বললেন আলিফ লাম রা, যার অর্থ আমি জানি না, কেউই জানে না। আগের কথাই, এটাও হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এগুলো সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ।
এবার আল্লাহ পাক বলছেন, ওইখানে বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো কি নাই, ভুল নাই। এখানে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইক, নবী আপনি কি জানেন এই কিতাব আমি কেন অবতীর্ণ করলাম? আল্লাহ জানাই দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন এই কিতাব আমি এই জন্য অবতীর্ণ করলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, আপনি অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে এই কোরআন দিয়া বুঝাবেন, বুঝায়া বুঝায়া ইলান নূর, এই অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কোরআন এসেছে মানুষদেরকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য না আলোকিত করার জন্য? আরো জোরে বলতে হবে, অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য না আলোকিত করার জন্য? এই কোরআনের সাথে সম্পর্ক যাদের হয় তাদের জীবনটা আলোকিতই হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? এই যে গত কিছুদিন আগে বাংলাদেশের একজন মুফাসসির কোরআনের ইন্তেকাল হয়েছে, আল্লামা লুৎফুর রহমান রহিমাহুল্লাহ। তার ইন্তেকালে সব বরণের আলেমরা কেঁদেছেন, সবাই তার জন্য দোয়া করেছেন। মানুষের মুখে মুখে তার নাম ছিল কি ছিল না? কিসের কারণে? কন্ত কোরআন। কোরআন এমন এক কিতাব, এই কিতাবের সাথে সম্পর্ক যাদের হয় সারা পৃথিবীতে আল্লাহ তাদেরকে আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন এসেছে আপনাকে আলোকিত করার জন্য। ওই যে আমরা বলি না আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান তো আমরা সবাই দেয়, আমিও দেয়, আপনারাও দেন। কিন্তু আমার বন্ধুগণ, এই কোরআন তো ঘরে জ্বালাবেন পরে, আগে নিজেকে জ্বালাতে হবে কোরআন দিয়ে। নিজেই তো এখন এই জ্বলতে পারলাম না, ঠিক না? আপনি যখন জ্বলে উঠবেন তখন আরেকজনকে জ্বালাতে পারবেন। আপনি যখন আলোকিত হবেন আরেকজনকে আলোকিত করতে পারবেন। আপনার কাছে একটা মোমবাতি আছে, আপনার মোমবাতিতে কি আছে? আলো আছে, আগুন আছে। কিন্তু আরেকজনের কাছে মোমবাতি আছে, আলো নাই। তার মানে তার কাছে কি নাই? আগুন নাই। এখন আপনার কাছে আলো আছে, আপনি আরেকজনকে দিলে সেও পাবে, কিন্তু আপনার কাছেই নাই। আপনিও স্লোগান দিচ্ছেন মোমবাতিতে আলো জ্বালো, তো মোমবাতিতে আলো জ্বলবে তো পরে, একজন তো জ্বালাতে হবে আগে, ঠিক না? এই জন্য কোরআন দিয়ে আলোকিত মানুষ হবে তখন, নিজে কোরআন দিয়ে জ্বলতে পারবেন যখন। এই জন্য আমার বন্ধুগণ, কোরআন এসেছে আপনাকে আলোকিত করার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে আলোকিত হয়েছেন তারা, রাসূলুল্লাহর শ্রেষ্ঠ সাহাবী ছিলেন যারা। সুবহানাল্লাহ বলেন। এক একজনকে কোরআন এত আলোকিত করল, নাম সারা পৃথিবীতে স্বর্ণ অক্ষরে যাদের নাম লিখে হয়েছে, যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরত খাব্বাব, খুবাইব, হযরত বিলাল, হযরত তালহা, হযরত জুবাইর, এক একজন কোরআন দিয়ে আলোকিত মানুষে রূপান্তরিত হয়েছেন। যে আলো সারা পৃথিবীতে তারা প্রজ্বলিত করেছেন, সেই আলোতে মানুষও আলোকিত হলো, আর তাদের কথাও সারা পৃথিবীতেই থেকে গেল। সুবহানাল্লাহ। এর নাম কোরআন দিয়ে আলোকিত হওয়া। বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ? এখন আল্লাহ পাক বললেন নবী কোরআনের জন্য দিলাম লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে কোরআন দিয়ে বুঝায় বুঝায় আলোর পথে নিয়ে আসবেন, আলোকিত করবেন। এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ হচ্ছে এই ছেলেরা, বলছি না লোক কিন্তু আমি এত ভালো না, তোমাদের ভালো না লাগলে চলে যাও, কথাবার্তা চলবে না। আমার বন্ধুগণ ঠিক আছেন তো আপনারা? কি বলছিলাম যেন? হ্যাঁ, এই কথাটা আল্লাহ কেন বললেন যে কোরআন দিলাম অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোকিত করার জন্য? হয়তো আগামী বছর আপনারা বলবেন আর কি এই হুজুরের আর দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াত দেওয়ার দরকার নেই, সবগুলারে ছিলে কেটে লবণ লাগাইয়া দিয়ে সোজা করে তারপরে যাব। বুঝতে পারতেছেন?
কোরআনের ময়দানে ফাইজদামি তামাশা চলে না। একবারই বললাম, লোক অত সুবিধার নেই। রাগ করতেছেন? কোরআন এমনই, কোরআন শোনার সিস্টেম আছে। বললাম না, কোরআন এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা শুনবেন কেমনে তাও আল্লাহ জানাই দিয়েছেন কোরআন। বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, আমার এই কোরআন যখন তোমাদের সামনে তিলাওয়াত করা হবে, কিংবা আমার কোরআন যখন তোমাদের সামনে আলোকপাত করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, তখন আমার বান্দা তোমাদের দায়িত্ব হলো ফাসতামিউ লাহু, তখন তোমরা চুপ হয়ে যাবে। কি করবেন? কার কথা? আল্লাহ বললেন চুপ হয়ে যাও, দুটো কান খাড়া করে দাও, কোরআনের সঙ্গে হৃদয়টাকে জড়িয়ে দাও, কথা বন্ধ করে দাও, দিলের কান খুলে দাও, মন আর মস্তিষ্ক দিয়ে আমার কোরআনের আলোচনা শ্রবণ করো। আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ, আমরা যদি চুপ করে মনোযোগ দিয়া কোরআন শুনি তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ পাক বলছেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি চুপ করে মনোযোগ দিয়ে আমার কোরআন শুনতে পারো বান্দা, তাহলে আশা করো আমি আল্লাহ তোমাদের উপরে রহমত আর বরকত অবতীর্ণ করব। সুতরাং কোরআন শোনার নিয়ম চুপ করে মনোযোগ দিয়ে শুনতে হয়। বুঝতে পেরেছেন? আপনি যখন চুপ হবেন আমার কথা বলতে সুবিধা হবে। এই কথা তো এখন বলতাম না, কারণ এখনকার আলোচনা এটা না, এখন অন্য লাইনে ছিলাম। এখানে আসতে হয়েছে আপনাদের ডিস্টার্বের কারণ, তাহলে আপনি সময়টা নষ্ট করতেছেন। গতকাল আমার যেখানে প্রোগ্রাম ছিল, কয়েক হাজার মানুষ সেখানে ছিল, কথা বুঝতে পারতেছেন? এবং আমি সেখানে প্রায় 3.5 ঘন্টা কথা বলেছি। কতক্ষণ? আমি ভেবেছি 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা কথা বলবো, তার দ্বিগুণ সময় কথা বলেছি। কারণ একজন মানুষও উঠা বসা করেনি। 3.5 ঘন্টা আলোচনা করলাম, মুনাজাতের আগেও একজন মানুষ উঠে চলে যায় নাই। আলহামদুলিল্লাহ খুলেন না? তো এই জন্য আপনারা যখন চুপ করে মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের বলতেও সুবিধা হবে, আপনিও শুনে মজা পাবেন, আপনি ভালো কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তাহলে আমার বন্ধুগণ, কোরআন এসেছে মানুষদেরকে কি করার জন্য? আলোকিত করার জন্য। এই কথা আল্লাহ কেন বললেন যে লিতুখরিজান নাস, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে ইলান নূর, আলোকিত বানাবেন কোরআন দিয়া? এই কথা বলার কারণ কি? এর একটা কারণ হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন মক্কায়, তখন মক্কার মানুষের অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? তখন তারা কি আল্লাহর গোলামি করতেছে না তাগুতের গোলামি করতেছে? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ তৈরি করেছি, জিন তৈরি করেছি একটা মাত্র উদ্দেশ্য, সারা পৃথিবীর সমস্ত মানব দানব অর্থাৎ মানুষ এবং জিন গোলামি করবে কেবলমাত্র শুধুমাত্র একজনের, তিনি কে? কিন্তু আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ যখন মক্কায় এলেন তখন লোকজন আল্লাহর গোলামি করতেছিল না। তখন কেউ বা চাঁদের সামনে মাথা নত করে, কেউ চন্দ্রের উপাসনা করতেছে, কেউ সূর্যের উপাসনা করতেছে, কেউ সমুদ্রের সামনে গিয়ে মাথা নত করতেছে, কেউ বা গাছের উপাসনা করতেছে, কেউ বা মাছের উপাসনা করতেছে, কেউ বা নক্ষত্রের তারকার পূজাতে ব্যস্ত, আবার কেউ বা মাটি দিয়া মূর্তি বানায়া সেই মূর্তির সামনে মাথা নত করতেছে। পড়ুন নাউযুবিল্লাহ। শুধু কি তারা মূর্তি বানালো? তারা আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ কাবার ভেতরে একটা দুইটা নয়, 360টা মূর্তি তারা সেখানে ঢুকায়া এগুলোরে তারা তাদের খোদা বানালো। নাউযুবিল্লাহ। তাইলে অবস্থা তখন ভালো না খারাপ? প্রভু আমাদের কয়জন? রব আমাদের কয়জন? কিন্তু তারা বানালো কয়টা? 360টা।
তার মানে চিন্তা করেন কোন জায়গায় তারা গিয়েছে। এর মাধ্যমে বোঝা যায় যে মানুষেরা এত গুমরাহী হয়েছে, তারা সমাজের যত বিশৃঙ্খলা আছে এমন কোন নষ্ট ভ্রষ্ট কাজ নাই যা তৎকালীন সময়ের মানুষজন করে না। মানুষের চরিত্র এত নিচে নেমেছে, তৎকালীন সময় তারা একজন নারীকে একাধিক লোক ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ কোন? তাইলে কোন তো তখনকার সময়টা ভালো ছিল না খারাপ ছিল? ইসলামে এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ অন্ধকারের যুগ। কিসের যুগ? অন্ধকারের যুগ। তার মানে ওই মানুষগুলো সব অন্ধকারে ডুবে আছে। আল্লাহ বললেন, নবী আপনাকে পাঠালাম, সাথে দিলাম কিতাব। সাথে কি দিলাম? আল্লাহ পাক বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের জন্য আমার একজন নবী, আমার একজন পয়গম্বর পাঠালাম, যাকে আমি হেদায়েতের আলো দিয়া, হেদায়েতের আলোক বর্তিকা দিয়া প্রেরণ করলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম একখান মহাগ্রন্থ আল কোরআন। আর সেই কিতাব কেন দিলেন? আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী কোরআন দিয়েছে এই জন্য, এই যে মানুষগুলো পথহারা হয়ে গেল, এই পথহারা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য, এই অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য, এই জাহান্নামী কর্মকাণ্ড যারা করছে এদেরকে জান্নাতি মানুষে রূপান্তরিত করার জন্য আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কালেমার দাওয়াত দিচ্ছেন, ফায়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ নবী বললেন, ফায়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তাহলে পরে তোমরা হয়ে যাবে শ্রেষ্ঠ সফল, তোমরা সফল কাম হয়ে যাবে। এ দাওয়াত যখন রাসূলুল্লাহ দেওয়া শুরু করলো, তখন কাফেরদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? কারণ কালেমার দাওয়াত যখন মানুষ শুনতেছে, একজনও মুসলমান নাই, তখন শুধুমাত্র একজন মুসলমান, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হলাম প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জিরো থেকে দাওয়াতি কাজ শুরু করলেন। কালেমা পড়লেন হযরতে আলী, কালেমা পড়েছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কালেমা পড়লেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালেমা পড়লেন হযরতে খাব্বাব, খুবাইব, বেলাল, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পড়েন সুবহানাল্লাহ। যখন এই কালেমার দাওয়াত শুরু হয়ে গেল, লোকেরা কোরআনের দাওয়াত শ্রবণ করতে লাগল, কোরআনকে তারা গ্রহণ করল, কোরআন দিয়ে আলোকিত হওয়া শুরু হয়ে গেল। অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো কালেমার সুশীতল ছায়া তলে আসতে লাগলো, মুসলমান হয়ে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, আগামী কিছুদিন পরে মুসলমান হয়ে যাবে সব মানুষ, কাফেরেরা শূন্যের কোটায় চলে আসবে। সুতরাং তাদের আর দেবদেবীর উপাসনা করার মতো কোনো মানুষই থাকবে না, তাদের সমাজে আর ব্যক্তিত্ব নেতাগিরি চলবে না। তাই বলে তারা রাসূলুল্লাহকে দমিয়ে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য চতুর্দিক থেকে নানাবিধ ষড়যন্ত্র আর চক্রান্ত শুরু করলো। ষড়যন্ত্র শুরু হয়েছে চতুর্দিক থেকে। কিসের ষড়যন্ত্র? মুহাম্মদকে দমিয়ে দিতে হবে, মুহাম্মদকে থামিয়ে দিতে হবে। এই মুহূর্তে যদি মুহাম্মদকে থামিয়ে দেওয়া না যায়, তাহলে পরে আমাদের ধর্ম অবলম্বী মানুষেরা কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে যাবে। এই চিন্তা যখন তাদের মাথায় আসলো, বিভিন্নভাবে তারা চক্রান্ত করতে লাগলো কিভাবে রাসূলুল্লাহকে থামানো যায়। কিন্তু কোনোভাবেই রাসূলকে থামানো যাচ্ছে না। তারা যত চেষ্টা করতেছে,
তো রাসূলুল্লাহর পক্ষে লোকজন কমতেছে না বাড়তেছে? আরো জোরে বলেন, কমতেছে না বাড়তেছে? ক্রমান্বয়ে বাড়তে শুরু করলো। তখনও হযরত ওমর ইসলাম কবুল করেন নাই। তখন ওমর কি ইসলাম কবুল করেন নাই। হযরত ওমর ইসলামের বিরোধিতা করেছেন। আমার বন্ধুগণ, ইবনে হিশামের বর্ণনা এসেছে, হযরত ওমর একদিন সিদ্ধান্ত নিয়েছেন যে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে কাবার চত্বরে আসে, এখানে এসে কাবার ভেতরে ঢুকে তিনি নাকি নামাজ আদায় করেন। তখন ওমর চিন্তা করলো, আমি একদিন ডিসিশন নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি যে আজকের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বাধা দেব, নামাজ পড়তে দেব না। নাউজুবিল্লাহ বলেন। যেই চিন্তা সেই কাজ। ওমর তিনি বললেন, রাত্রিবেলা আমি অপেক্ষা করতে লাগলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন তার ঘর থেকে বের হবেন। হযরত ওমর যখন দেখতে পেলেন রাত যখন গভীর হয়ে গেল, তিনি দেখতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ঘর থেকে বের হতে শুরু করলেন। ওমর বললেন, আমি দেখলাম রাসূলুল্লাহ ঘর থেকে বের হলেন, ডানে বামে সামনে তাকালেন, এরপরে দরজা বন্ধ করে দিয়া তড়িৎ গতিতে তিনি কাবার দিকে রওনা হয়ে গেলেন। ওমর বললেন, আমি আড়ালে দাঁড়িয়ে গেলাম। নবীজি যখন আমাকে ওভারটেক করে সামনে চলে গেলেন, আমি রাসূলুল্লাহর অনুসরণ করতে লাগলাম, পেছনে পেছনে চলতে লাগলাম। নবীজি কাবার ভিতরে ঢুকে পড়লেন, আমি আড়ালে দাঁড়িয়ে গেলাম, অপেক্ষা করতে লাগলাম রাসূলুল্লাহ কেমনে নামাজ শুরু করে তা একটু দেখি। হযরত ওমর বললেন, রাসূলুল্লাহ মসজিদের ভেতরে ঢুকলেন, কাবার ভেতরে ঢুকলেন, নবীজি নামাজ ঢুকে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজে ঢুকলেন। যখন কোরআন তিলাওয়াত শুরু করলেন, তখন হযরত ওমর বললেন, রাসূলুল্লাহ সূরা ফাতিহা শেষ করে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা হাক্কা থেকে তিনি তিলাওয়াত করতে লাগলেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা كذبت ثمود وعاد بالقارعة। পড়েন আল্লাহু আকবার। ওমর বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিলাওয়াত শুরু করলো, তখন আমার অবস্থা এমন হয়েছে যে আমি যে এসেছিলাম রাসূলুল্লাহকে ডিস্টার্ব করার জন্য, রাসূলুল্লাহকে বাধা সৃষ্টি করার জন্য, আমি এই কথাটা ভুলেই গেলাম। আল্লাহু আকবার বলেন না? ওমর বলছেন, আমি রাসূলুল্লাহর তিলাওয়াতের ভেতরে ডুবে গেলাম, পাগলের মতো রাসূলুল্লাহর তিলাওয়াত শুনতে লাগলাম। ওমর বলছেন, তখন আমার অবস্থা হয়েছে এমন যে আমি শুনছি লোকেরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি কবি, তিনি নাকি কবিতা আবৃত্তি করেন। আমি যখন তার তিলাওয়াত শুনলাম, আমার মনে হলো এটা আসলে সাধারণ কোনো কবি নয়, এটা মনে হয় উঁচু লেভেলের একজন কবি হবে। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ কি কবি ছিলেন? কথা বলেন না, রাসূলুল্লাহ কি কবি ছিল? এখন ওমর বলতেছে, আমার মনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কবি নন, কবিদেরও কবি হবেন, কারণ তিনি যে শব্দ চয়ন করছেন। হযরত ওমর বলছেন, আমরা তো আরবি ভাষাভাষী লোক, আরবি সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে, কিন্তু রাসূলুল্লাহ আরবি এমন কিছু শব্দ ব্যবহার করছেন যা অত্যন্ত উঁচু লেভেলের, যা এগুলো হলো আপনার কলেজ ইউনিভার্সিটি লেভেলের লোকদের বক্তব্য। হযরত ওমর বললেন, রাসূলুল্লাহ তিলাওয়াত শোনার পরে আমার মনে হলো নবী যেই বক্তব্যগুলো দিচ্ছেন, যেই শব্দ চয়ন করছেন, এই শব্দগুলো আমাদের ডিকশনারিতেই নেই। আল্লাহু আকবার কোন? হযরত ওমর বললেন, তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেলাম, পাগলের মতো হয়ে গেলাম। শুনতে শুনতে আমার ভেতরে এসে গেল এমন চিন্তা, মনে মনে ভাবতে লাগলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আসলে শুধু কোনো কবি নন, বরং বড় কবি হবেন। হযরত ওমর বললেন, কথাটা কাউকে বললাম না, আমার আশেপাশেও কেউ নাই, এই কথা মুখে উচ্চারণও করলাম না, মনে মনে চিন্তা করতেছে রাসূলুল্লাহ কবি হবেন। এই কথা যখন মনে মনে চিন্তা করলাম, নবী কেমনে আমার মনের কথা বুঝে ফেললেন। নামাজের ভেতরে এমন এক আয়াত তিলাওয়াত করলেন, মনের কথাটা রাসূলুল্লাহ বলে দিলেন। আল্লাহু আকবার। ওমর বলছেন, আমি চিন্তা করলাম নবী হবেন একজন কবি। তখনই রাসূলুল্লাহ জবাব দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বলেন আল্লাহু আকবার।
কয়েকজন কইছে আল্লাহু আকবার, বাকিরা চুপ করে আছে। এখন কি আল্লাহু আকবার শুধু সামনের কয়েকজনের দায়িত্ব দিয়েছেন, না আপনারা সবাই সহ বলবেন? সবাই বলবেন তো? তো চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে কয়েকজন বসে আছে, ওনারা মনে করছে আমি ওনাদেরকে দেখি না। একবারে বলছি, সিটিংবাজি সবার সাথে চলে না, আমি সব দেখি। রাগ করলে আপনারা করেন, কারণ আল্লাহর কথা বলছি। আপনি রাগ করলে আমার কি হবে? আল্লাহু আকবার বললে লাভ আমার হবে না আপনার হবে? কথা কয় না, আমার না আপনার। তা আপনি বললে আপনার লাভ, বলেন না কেন? না আল্লাহু আকবার বলতে কোনো অসুবিধা আছে? আল্লাহু আকবার বললে খুশি হন কে? অসন্তুষ্ট কেডা? এখন কি শয়তানরে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন? জি আমার বন্ধুগণ, একটু আমার দিকে খেয়াল করেন। তাহলে ওমর কি বললেন? যে আমি মনে মনে চিন্তা করলাম রাসূলুল্লাহ কি হবেন? উঁচু লেভেলের কবি হবেন। তখন নবীজি জবাব দিচ্ছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই ইনি কোনো কবি নন, আমি কোনো কবি নয়, বরং যিনি এতক্ষণ কথাগুলো তিলাওয়াত করলেন বললেন যিনি, তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল। এরপরে নবীজি বলছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর। তোমরা অনেকে মনে করো এগুলো কবিতা। নবীজি বলছেন না, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতাও না। সুবহানাল্লাহ বললেন না? ক্বালিলাম মা তুমিনুন, তোমরা কম মানুষই এর উপরে ঈমান এনে থাকো। ওমর চিন্তা করতেছে, কিরে আমি মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় কবি হবেন, এই কথা তো আমি কারোরে কই নাই, কেউ শুনে নাই, তাহলে রাসূলুল্লাহ কেমনে শুনলো? নিশ্চয় এটা শুধু কবি নয়, এটা হবেন গণক। নাউজুবিল্লাহ কোন? গণক চেনেন আপনারা? ভাগ্য গণনা করে হাত দেখে, আছে না এরকম? আমার দেশের কিছু পাগল ছাগল আছে, বানর দিয়া ভাগ্য গণনা করায়, আছে না নাই? বানর যদি ভাগ্য গণনাই করতে পারতো তাহলে তারে বন জঙ্গলে থাকা লাগতো না। কথা বল না কেন? বানর যদি ভাগ্য মানুষের সম্পর্কে, মানুষের ভাগ্য সম্পর্কে বুঝতে পারতো, তাহলে বন জঙ্গলে এই গাছে আর ওই গাছে লাফঝাপ দিয়ে বেড়ানো লাগতো না, ঠিক না? আর বানর দিয়ে যদি ভাগ্য গণনা করে, যদি ভাগ্য পরিবর্তনই করা যেত, তাহলে যেই লোক কান্দে বানর নিয়ে ঘুরে, ওরে মানুষের বাড়ি বাড়িতে গিয়া ভাগ্য গণনা করাই লাগতো না। কারণ বহু আগে নিজের ভাগ্য গণনা করে নিজেই বহু আগেই ভাগ্যের পরিবর্তন করে ফেলতো, ঠিক কিনা? সুতরাং যারা বানর দিয়া, টিয়া পাখি দিয়া বিভিন্ন ভাবে গণনা করে, ভাগ্য গণনা করে হাত দেখে, এগুলো সবগুলো ধোঁকাবাজ। এগুলো সব কি? ধোঁকাবাজ। খবরদার, কাউকে হাত দেখায় ভাগ্য গণনা করতে যাবেন না। যারা হাত দেখায়া ভাগ্য গণনা করেন তারা শিরিকের ভেতরে ডুবে যান। নাউজুবিল্লাহ কম। আর শিরিক করে যারা, আল্লাহর বন্ধু তারা না শত্রু তারা? এখন কি আল্লাহর শত্রু হবেন না আল্লাহর বন্ধু হবেন? তাহলে এই শিরিক করা যাবে। আমাদের ভাগ্য সম্পর্কে যিনি জানেন তিনি কে? এখন আবু জাহেল তো নেতা। আবু জাহেল কি নেতা? এখন আবু জাহেল যদি হত্যা করে তাইলে তো সেই কালারিং হয়ে যাবে। তাই আবু জাহেলও এইভাবে সন্ত্রাস বাহিনী তৈরি করছে। ওমর শব্দ শোনার পরে ওদের ভেতরে সব কি শেষ। কারণ ওমর সেই ব্যক্তি যিনি মেজাজ খারাপ হয়ে গেলে ততক্ষণ ঠান্ডা হতো না যতক্ষণ পিটাতে পিটাতে নিজে হয়রান না হতো। যখন বাইর থেকে ওমর বললেন আমি ওমর, এই শব্দ শোনার পরে বোন ফাতেমা, বগ্নিপতি সাইদ দুইজনে ভয় পেয়ে গেলেন, গাবড়িয়ে গেলেন। করব কি? যে কোরআন তাদের কাছে ছিল ওটা এরকম কোরআন নয়, কাগজের কোরআন নয়, গাছের সালের ভেতরে লেখা সূরা তাহা তাদের হাতে তখন ছিল। যখনই শুনলেন ওমর আসছে, তাড়াতাড়ি ওটারে ভাঁজ করলেন, ভাঁজ করে দ্রুত ওটাকে লুকিয়ে ফেললেন। দরজা খুলে দেওয়া হলো, ওমর ভেতরে আসলো, জিজ্ঞাসা করলো ভেতরে তোমরা কি করতেছ?
ওরা কোনো কথা বলছে না। ওমর জিজ্ঞাসা করলো, আমি শুনেছি তোমরা নাকি কালেমা পড়েছ, তোমরা নাকি মুসলমান হয়েছ। এই কথা শোনার পরে বোন আর ভগ্নিপতি এক বাক্যে জবাব দিয়ে দিলেন, ওমর যখন আপনি শুনেই ফেলেছেন, সত্য শুনেছেন, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। পড়েন আল্লাহু আকবার। এখন ওমরের মেজাজ ভালো না খারাপ? আরো গরম। কি আমার মুখে মুখে কথা কয়? এবার ওমর চাবুক বের করলেন, ভগ্নিপতি সাঈদের উপরে নির্মম অত্যাচার শুরু করে দিলেন, পিটাতে লাগলেন। মার খেতে খেতে সাঈদ জমিনে পড়ে গেলেন। স্বামীকে বাঁচানোর জন্য ফাতেমা গায়ের উপরে জড়ায় ধরল। ওমর এত পিটনি পিটাল, ভগ্নিপতি সাঈদ রক্তাক্ত হয়ে গেল, বোন ফাতেমা রক্তাক্ত হয়ে গেল। একটু পরে ওমরের হোশ ফিরে এলো, তাকায় দেখে কি অবস্থা। তাকিয়ে দেখে এতক্ষণ মনে করলাম ভগ্নিপতিরে পিটাচ্ছি, তাকায় দেখি প্রত্যেকটা চাবুকের আঘাত গিয়ে তার বোনের গায়ে পড়তেছে। বোনের সাথে তো রক্তের কানেকশন আছে না নাই? বোনকে রক্তাক্ত দেখে, মলিন চেহারা দেখে ওমর আর রাগ তিনি কন্ট্রোল করলেন, আর সামনে এগোতে পারলেন না। ওমর তার বোনকে ডেকে বললেন, আমার বোন রে, কেন তোরা মুহাম্মদের ইসলাম কবুল করতে গেলি? এই অপরাধ করলি কেন? বোন ফাতেমা তখন জবাবটা নরম সুরে দিলেন না, ওমর জিজ্ঞাসা করলেন নরম সুরে, এবার বোন জবাবটা দিলেন গরম আওয়াজে। বলেন আল্লাহু আকবার। বোন জবাব দিচ্ছে, আমার ভাই ওমর, আমার স্বামীর পিটায় রক্তাক্ত করেছ, আমাকে পিটায় রক্তাক্ত করেছ। যদি আমাদেরকে পেটাতে পেটাতে যদি আমাদেরকে মেরেও ফেলো, যে ইসলাম কবুল করেছি এই ইসলামের উপরে অচল অবিচল থাকবো, প্রয়োজনে মরে যাব, ঈমান বিক্রি করতে পারবো না। এবার ওমরের ভিতরে ভয় এসে গেল, কারণ যখন কেউ আপনার ধমক দিয়ে কথা বলবে, পাল্টা আপনিও যখন ধমক দিবেন সে বুঝবেন না তারও পাওয়ার আছে। ঠিক কেনা কথা বলেন না কেন? ঠিক কেনা? বুঝা গেল বোনেরও পাওয়ার আছে। এত পিটাইলা, এখন কয় মাইরা ভাললেও ঈমান ছাড়বো না। এবার ওমরের মন গলে গেল। ওমর বোনের কথাটা শোনার পরে জিজ্ঞাসা করলেন, আমার বোন রে, ঘরে ঢোকার আগে শুনলাম কি যেন তিলাওয়াত করতেছিলে, দেখি তো কি পড়েছ, আমার হাতে একটু দাও, আমি একটু পড়ে দেখি। তখন বোন ফাতেমা জবাব দিলেন, আমার ভাই, এটা তো তুমি ধরতে পারবা না, কারণ এটা ধরতেই হলে তোমার পবিত্র হওয়া লাগবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই কথাটা শোনায় দিলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক বলছেন, কোরআন স্পর্শ করে তারা, পবিত্র অবস্থায় থাকে যারা। এখন বোন বললেন, এটা ধরতে হলে তোমার পবিত্র হইতে হবে। এখন ওমর বলল, পবিত্র কেমনে হয়? বোন বললেন, প্রথমে তোমার গোসল করতে হবে, এরপরে তোমার কালেমা পড়তে হবে, এরপরে তুমি কোরআন ধরতে পারবে। ওমর বললেন, তাহলে বোন আর দেরি কেন, আমারে গোসল করায়া দাও, আমারে কালেমা পড়ায়া দাও। ওমর গোসল করলেন, কালেমা পড়লেন। এরপরে হযরত ওমরের হাতে কোরআনুল কারীমের ওই সূরা তাহা উঠায় দেওয়া হলো। ওমর এবার তিলাওয়াত শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الله أكبر। আমার তিলাওয়াত করতেছে আর সারা শরীরটা থরথর করে কাঁপতেছে, চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে। এই চোখের পানি, এই পানি দুঃখের পানি নয়,
এই পানি আনন্দের পানি আর তৃপ্তির পানি। ওমর কাঁদতেছেন, কোরআন তিলাওয়াত করতেছেন আর বুঝতে পারতেছেন এত চমৎকার কথা, এত সুন্দর কথা, এটা দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না। এই কথাগুলো যার, তার কোরআনের কথা যদি এত সুন্দর হয়, না জানি তিনি কত সুন্দর হবেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত ওমর তিলাওয়াত করতে করতে যখন 14 নম্বর আয়াতটা তিলাওয়াত করলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা যখন ওমর তিলাওয়াত করলেন, ওমর স্থির থাকতে পারলেন না, কম্পন আরো বেড়ে গেল, কান্না আরো বেড়ে গেল। ওমর আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ওমর এবার বোন আর ভগ্নিপতিকে ডেকে বললেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না, আমার পক্ষে আর তিলাওয়াত সম্ভব না, দয়া করে আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। যে নবীকে হত্যা করতে এসেছিলাম সেই নবীর নূরানী চেহারা মোবারকটা আমি এক নজরে দেখতে চাই। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমরকে সঙ্গে নিয়ে বোন ফাতেমা, ভগ্নিপতি সাঈদ, এক বর্ণা এসেছে, সাথে ছিলেন হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে করে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাচ্ছেন। নবীজি তখন দারুল আরকামের ভেতরে ছিলেন। দারুল আরকামের গেটে গিয়ে যখন হযরত ওমর দাঁড়ালেন, ভেতর থেকে দরজা দিয়া একটা ছিদ্র দিয়া বাইরে একজন তাকায়া দেখো ওমর দাঁড়িয়ে আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? ভেতর থেকে সাহাবী বললেন, হুজুর, বাইরে ওমর এসেছে খাপ মুক্ত তরবারি নিয়ে, ভাবসাব এত ভালো মনে হচ্ছে না। নবীজি বললেন, ওমরকে ছেড়ে দাও, ভেতরে আসতে দাও। ওমর যদি আমাদের সঙ্গে ভালো উদ্দেশ্য নিয়ে এখানে আসে তো ভালো কথা, না হলে পরে আমাদের সঙ্গে তরবারি আছে, আর সাথে যিনি আছেন তিনি কে? ওমর দরজা এলো। নবীজি বললেন, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর ভেতরে আসছেন। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা, ওমরের জন্য রাস্তা তৈরি করে দাও। ওমরের জন্য রাস্তা তৈরি করে দেওয়া হলো। ওমর রাসূলুল্লাহর সামনে আসলেন। নবীজির সামনে যখন আসলেন, তরবারি খানা রাসূলুল্লাহর সামনে রেখে দিলেন। নবীজির সামনে এসে দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ হযরত ওমরকে ধরলেন, বুকের সামনের জামাটা ধরে নবীজি একটা ঝাঁকুনি দিলেন। আর ঝাঁকুনি দিয়া রাসূলুল্লাহ বললেন, ওমর রে, আর কতদিন ইসলামের বিরোধিতা করবে? আর কতদিন রাসূলুল্লাহর বিরোধিতা করবে? এখনো কি সময় হয় নাই? কালেমা পড়বা না? ওমর এবার এক বাক্যে চিৎকার মেরে পড়ে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর কালেমার স্বীকৃতি দিলেন। ওমর বললেন, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা যখন ওমর বললেন, তখন নবীজি আনন্দে নিজেই তাকবীর ধরলেন, লিল্লাহি তাকবীর। উপস্থিত সাহাবীরা এমন জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বললেন। ওই আল্লাহু আকবারের আওয়াজ দারুল আরকামে সীমাবদ্ধ থাকলো না, ওই আওয়াজটা মক্কার ভেতরে ছড়িয়ে পড়ল, কাবার চত্বরে পর্যন্ত তাকবীরের আওয়াজ শোনা গেল। বলেন আল্লাহু আকবার। তাকবীরের আওয়াজ যখন কাবার চত্বরে চলে গেল, আবু জাহেল, আবু লাহাবরা তখন অপেক্ষা করছে ওমর কখন আসবে মুহাম্মদের মাথা নিয়ে। যখন তাকবীর আওয়াজ শুনতে পেল, তখন তারা বুঝতে পারলো ঘটনা মনে হয় ভালো না, মনে হয় ওমর মনে হয় ধরা পড়ে গেছে। কারণ এমন জোরে তাকবীর আওয়াজ শুনতে পেয়েছি, এমন তাকবীর মুসলমানরা ইতিপূর্বে আর দেয় নাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য এই তাকবীর আওয়াজ শুনলেই বাতিলদের কলিজায় কম্পন ধরে, ঠিক কিনা? ধরে কোন ঠিক কিনা? এই জন্য তাকবীর দিতে হবে,
যার কলিজায় কম্পন ধরে ওর কলিজায় কম্পন ধরার দরকার আছে, ঠিক না? আর এই তাকবীর দিলে মুসলমানরা কি ভয় পায় না শান্তি পায়? আরো জোরে বলেন, ভয় পায় না শান্তি পায়? মুসলমানরা তাকবীর দিলে শান্তি পায়, আর কাফের মুশরিকরা এই তাকবীর আওয়াজ শুনলে ভয়ে ভীতস্ত হয়ে যায়। এখন আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবরা ভয় পেয়ে গেল। এইদিকে মুসলমানরা আনন্দে তাকবীর ধরল। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা ইসলামের প্রথম বিজয় হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কম ওমর ইসলাম কবুল করছে, ইসলামের প্রথম বিজয় হয়েছে। আমার বন্ধুগণ, এইভাবে হযরত ওমর ইসলাম কবুলের পূর্বে তিনি রাসূলুল্লাহর নামাজে বাধা দিতে এসেছিলেন। শুধু বাধাই দিতে আসেন নাই, তিনি এসেছিলেন রাসূলুল্লাহরে হত্যা করার জন্য। খাপ মুক্ত তরবারি নিয়ে সন্ত্রাস বেশে যখন তিনি বেরিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কোরআন দিয়ে এমন আলোকিত করলেন, অন্ধকারে ডুবে থাকা মানুষ ওমর এত আলোকিত হলো, ওমরের মর্যাদা কমে গেল না বেড়ে গেল? এত বেড়েছে ওমরের মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর সম্পর্কে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। লাকানা ওমরুন, যদি আল্লাহ যদি কাউকে যদি নবী বানাতেন তাহলে ওমরই নবী হয়ে যেত। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে যে ওমরকে আল্লাহ পরবর্তী নবী হিসাবে নির্বাচিত করতেন, এই কথা রাসূলুল্লাহ বললেন, সে ওমরের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সে ওমর আগে ছিল অন্ধকারে ডুবে থাকা, আর কোরআন তারে এত আলোকিত করলো, তার দাম এত বেড়ে গেল। মরার পরেও ওমরের দাম কি কমে গেল না বেড়ে গেল? মৃত্যুর আগে রাসূলুল্লাহ বললেন, যদি আল্লাহ কারণে নবী বানাতেন আমার পরে ওমরই নবী হয়ে যেত। আর মৃত্যুর পরে ওমরের আল্লাহ তো কবুল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে, রাসূলুল্লাহর রওজার বাম পাশে ওমর চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ল। ডানে আছেন আবু বকর, বামে ওমর। সুবহানাল্লাহ। কোন? আচ্ছা কোন তো এই ওমরকে যিনি কোরআন দিয়ে আলোর পথ দেখালেন তিনি কে? আল্লাহ পাক সেই কথাই বলছেন, কোরআন কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, নবী কোরআন দিলাম এই জন্য যাতে করে পথহারা মানুষদেরকে, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে কোরআন দিয়া বুঝায়া বুঝায়া আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। একজন দুইজন করে কালেমার ছায়াতলে আসতে লাগলো। অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো আলোকিত হলো। যেই দিন রাসূলুল্লাহ কাবার চত্বরে শেষ ভাষণ দিলেন, বিদায় হজের ভাষণ, সেই ভাষণে আরাফার ময়দানে রাসূলুল্লাহর সামনে প্রায় 1,14,000 সাহাবী উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। কোন? এখন সেই কোরআন, রাসূল চলে গেলেন, সে কোরআন এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না না? নবী দাওয়াতি কাজ করে 1,14,000 রেখে গেলেন, এখন আছে সারা পৃথিবীতে 200 কোটি। আবু জাহেল ঘোষণা দিল, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা কেটে নিয়ে আসতে পারে, তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। কেউ সাহস করে দাঁড়ালো না, কারণ সবাই জানে মুহাম্মদ নবী, মারতে গেলেই মরা যেতে পারে। ঠিক কিনা? রাসূলুল্লাহরে মারতে গিয়েছে যারা, মরেছে তারা। ঠিক কিনা? কেউ সাহস করলো না। সেই ওমর, যে ওমর রাসূলুল্লাহর নামাজে বাধা দিতে গেল, সেই ওমর লাফ দিয়া দাঁড়ায় গেল। সঙ্গে ছিল তার কাছে একখান তরবারি। খাপ থেকে তরবারিটা খুলল, আবু জাহেলের সামনে তরবারি উঁচু করল। ওমর বলতে লাগলো, আবু জাহেল 100 উট দেবে তো? আবু জাহেল বলে, ওমর আমি বুঝতে পেরেছি তুমি পারবে, তোমাকে আমার বীর পুরুষ মনে হয়েছে, আজকের এই কাজ তুমি করতেই পারবে। ওমর শুধু মাথাটা এনে দাও, 100 উট তোমার জন্য তৈরি রেখে দিলাম। বুঝেন নাই তো, এই জন্য সুবহানাল্লাহ আসতে কইছে। সারা পৃথিবীতে এখন এই কোরআনের আলোয় আলোকিত হয়েছে কত কোটি?
আরো জোরে বলেন কত কোটি। এরা সবাই কোরআন দিয়ে সঠিক পথ পেয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করার জন্য। কোরআন এসেছে আমাদেরকে কি করার জন্য? আলোকিত করার জন্য। আর এই কোরআনটা আল্লাহ পাক রমাদানে অবতীর্ণ করেছেন। সেই রমাদান পেছনে না সামনে? এই রমাদানে এই কোরআন থেকে আমাদেরকে সেই আলোটা বের করে নিতে হবে। আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ পাক বলছেন সম্মানিত মাস রমাদানে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি। হুদাল লিন-নাস, অবতীর্ণ করলাম এই জন্য মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, আলোকিত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার বন্ধুগণ, সামনে কোরআন যখন পড়া শুরু করবেন দেখবেন কোরআন আপনাকে আলোর পথ দেখাবে। এ কোরআন যদি পড়তে পারেন, কোরআন যদি ধরতে পারেন, কোরআনের জন্য যদি জীবনও দিতে পারেন, জীবনটা হবে কল্যাণময়। কি হবে কন্ত? কল্যাণময়। সে কল্যাণময় জীবন পাওয়ার জন্য কোরআন আমাদের প্রত্যেকের জীবনে দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম, আর এই কিতাব এসেছে আমাদেরকে কি করার জন্য? আলোকিত করার জন্য। সুতরাং আমরা এখনো যারা কোরআন পাওয়ার পরে সিনেমা দেখি, গান বাজনা শুনি, আমরা নামাজ পড়ি না, আমরা হালাল হারাম মেনে জীবন যাপন করি না, বুঝতে হবে আমরা এখনো কোরআনের আলোয় আলোকিত হতে পারি নাই। কোরআনের আলোয় যারা আলোকিত হয়েছেন তাদের জীবনে সিনেমা নামক কোনো শব্দই নাই, তাদের জীবনে গান বাজনা নামক কোনো শব্দই আসবে না। তাদের জীবন হবে কোরআন, তাদের প্রত্যেক কথা কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস থাকবে, ঠিক কিনা? তাদের জীবন হবে রাসূলুল্লাহর দেখানো পদ্ধতি তরিকা মোতাবেক জীবনটারে তারা সাজাবে। পারবো তো আমরা সবাই? কথা বলেন, পারবো তো আমরা সবাই? আসুন আল্লাহর কাছে দোয়া করছি, যত কথা আমি বলেছি আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায় আল্লাহ পাক আপনাদের সকলের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দেন এবং কোরআনের আলোয় আলোকিত হয়ে জান্নাতি মানুষে রূপান্তরিত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই পড়ুন আমিন। আমি কি দোয়া করে দেব নাকি? কোরআন কথা বলছি। আচ্ছা, জি, মাহফিলের শুরুতে কোরআনুল কারীমকে খতম করা হয়েছে, তিলাওয়াত করা হয়েছে। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? শাফায়েতুল্লাহ সাহেব, ডান পাশে আপনাদের মসজিদের খতিব। ওনার আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন। ওনার আব্বার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আমরা বলি আমিন। আমার আব্বাও নাই, আমার আব্বা ইন্তেকাল করেছেন প্রায় 4 বছর হয়েছে। তো আমার আব্বার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দেন। আমরা বলি আমিন। আপনারা এখানে যারা এসেছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন নাই, আছে না এরকম? সবার জন্য দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করুন। আমরা পড়ি আমিন। জি, আলহামদুলিল্লাহ। এই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, তার আব্বা নাই, ইয়াতীম। কি নাম তোমার? শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলাম, এরকম আমরাও ছিলাম। আমার ভাই একদম অসুস্থ, এলাকার সর্দার সাহেব, ওনার ভাই অসুস্থ আছেন হসপিটালে, নাকি? হসপিটাল এখন বাসায় আছে, হসপিটালে ছেলে। দোয়া চেয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ পাক ওনার ভাইকে শিফায়ে কুল্লি আজলা দান করুন। আমরা বলি আমিন। দেখছেন কি কয় শাহিদুল ইসলাম? আমরা এরকম ছিলাম, বিশ্বাস হয়? কথা বলতে পারতাম না, মুখ দিয়ে কথা আসতো না। বাড়িতে আসলে আমাদের আব্বু বলতো, খাবার খেতে বসতাম, খেতে পারতাম না, খুব স্বল্প পরিমাণ খাইতাম। তো আব্বা বলতো যে ছেলেগুলোর মনে হয় আত মরে গেছে। কি মরে গেছে? আত মরে গেছে। সবাই বলে এই কথা, কিন্তু তখন আমাদের আব্বারা আমাদের জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে। এরকম শাহিদুল ইসলামেরা, এই যে এরকম শাফায়েতুল্লাহরা, এরা একসময়, এই শাফায়েতুল্লাহ এরকম এক সময় ছোট ছিলেন, তিনারা এইভাবেই বেড়ে উঠেছেন। এই শাহিদুল ইসলামেরা এক সময় এইভাবে আমাদের মতো কোরআনের ময়দানে আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওদের জন্য দোয়া করি, ওদেরকে অবহেলা করবেন না। মাদ্রাসার ছাত্র দেখলে টিটকারি মাস্কারি করবেন না, ঠাট্টা তামাশা করবেন না। আমাদের দেশে অনেকে আছে, মাদ্রাসার ছাত্র দেখলে আমাদের কি করতে হবে, টুপিটা ধরে আছে না এরকম। আস্তাগফিরুল্লাহ আল আযীম
রাসূলুল্লাহর সুন্নাতের অবমাননা করলেন। একবার পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين يا الله تعالى ঐতিহ্যবাহী শিবপুর এলাকাবাসী প্রবাসী এবং এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি তোমার গোলাম দীর্ঘ সময় পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি। তোমার বান্দারা মনোযোগ দিয়ে শ্রবণ করল। আয় আল্লাহ তাআলা আমার বলার তাদের শোনার ভেতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় মেহেরবানি করে প্রত্যেকের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দাও। সঠিক যতগুলো কথা আমি বলেছি মেহেরবানি করে প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং তোমার সমস্ত বান্দা বান্দীদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করলেন যারা, আর শোনার জন্য আসলেন যারা, যারা টাকা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, সময় দিয়া যে যেইভাবে সাহায্য সহযোগিতা করলো মেহেরবানি করে প্রত্যেকের এই দানকে তোমার মহান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা বিনিময় তুমি যেই সওয়াব দান করেছো সওয়াবগুলিকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছা দাও। আয় আল্লাহ তাআলা নবীজির আহলে বাইত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন খুলাফায়ে রাশিদিন সিদ্দিকিন শুহাদা সালিহিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সব तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যত মুসলিমিন মুসলিমাত কবরবাসী হয়ে গেল মেহেরবানি করে তাদের প্রত্যেকের আরওয়াহ মুবারকের হাদিয়াগুলি পৌঁছা দাও। খাস করে আমাদের যাদের মেহেরবান আব্বা জনম দুঃখিনী মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ আমাদের মৃত আব্বা আম্মার কবরের মধ্যে আজকের হাদিয়াগুলি পৌঁছা দাও। আমাদের আব্বা আম্মার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা মসজিদের খতিব সাহেব মাওলানা শাফায়েতুল্লাহ দোয়া চেয়েছেন, তার আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ আজকের হাদিয়াগুলো তার আব্বার কবরের মধ্যে পৌঁছায় দাও। ওনার আব্বার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আব্বার কবরটারে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা
এইভাবে আমরা যারা আমাদের প্রিয় বাবা হারালাম, জনম দুঃখী মা হারিয়ে ফেললাম, আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন মেহেরবানি করে না খায়াত দারাজ করে দাও। বাকি জীবনে মানো আমলের উপর বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম, আমরা এখানে এমন একজন নাই যে জীবনে অপরাধ করি নাই, সারা জীবন বড় অপরাধ করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গালের ন্যায় আর ভিক্ষুকের ন্যায় আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত পেতে বসেছি। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের মাঝে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার মতো সিলা কায়েম করে দাও। যারা অসুস্থ, মেহেরবানি করে তাদেরকে শিফায়ে কুল্লিয়া আজিলা দান করে দাও। যার অন্তরের ভিতরে যেই না এক তামান্না বাসনা আছে, মেহেরবানি করে প্রত্যেকের দিলি না এক তামান্না বাসনা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, খাস করে দোয়া চেয়েছেন এলাকার সর্দার সাহেব, ওনার ভাইয়ের জন্য। ওনার ভাইটা অসুস্থ আছেন, আল্লাহ মেহেরবানি করে তার ভাইটাকে শিফায়ে কুল্লিয়া আজিলা দান করে দাও। যেখানে দুনিয়ার ডাক্তাররা ফেল হয়ে যায়, তুমি তোমার ডাক্তারি দিয়া সুস্থ বানায় দাও। আয় আল্লাহ তাআলা, আমার মিসেস অসুস্থ আছেন, আল্লাহ তারেও শিফায়ে কুল্লিয়া আজিলা দান করে দাও। আয় আল্লাহ, আমার বাচ্চারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকেও শিফায়ে কুল্লিয়া আজিলা দান করে দাও। আমরা যারা হাত তুললাম, আমাদের পরিবার পরিজন অনেকে অসুস্থ আছেন, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে শিফায়ে কুল্লিয়া আজিলা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকাবাসী যারা এত সুন্দর কোরআনের আয়োজন করল, আমার প্রবাসী ভাইরা, যুবক ভাইরা যারা এত সুন্দর কোরআনের ময়দানটারে সাজালো, আল্লাহ তাদের এই ত্যাগ, তাদের এই কোরবানি, তাদের এই মেহনতকে আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। প্রবাসী ভাইরা যতদিন প্রবাসে থাকতে চায়, থাকার সুব্যবস্থা করে দাও। কামাই রুজিতে বরকত দান করে দাও। আবার সুস্থ অবস্থায় দেশে ফিরে আসার তৌফিক দান করে দাও। যুবক ভাইগুলোকে হযরতে খাব্বাব, খুবাইব, বিলাল, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমরা যারা কোরআনের ময়দানে ছুটে আসলাম, কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার সন্নিকটে এসে যাবে, সূর্যের তাপে মানুষের মাথার মুগজগুলো যখন বাতের মাড়ের নাই টকবক টকবক করে করে অপরাধীদের মাথার মগজগুলো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এলাকাবাসী কোরআনুল কারীমের খতম করালেন, আয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের খতমকেও কবুল আর মঞ্জুর করে নাও। মাইকের আওয়াজ যত দূর যায়, আশেপাশে যত মধ্যে গান সাহিত্য আছেন, প্রত্যেক কবরবাসীদের কবরের মধ্যে আজকের হাদিয়াগুলি পৌঁছায় দাও। প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার ভাই ফারুক ভাই, যিনি আমাকে দাওয়াত করলেন, আল্লাহ এই ভাইটার কারণে এই কোরআনের ময়দানে আসলাম, মানুষের কাছে কোরআনের কথা শোনাতে পারলাম। আল্লাহ আমার এই ভাইটাকে আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার কামাই রুজিতে বরকত দান করে দাও, তার ব্যবসা বাণিজ্যতে বরকত দান করে দাও। সন্তানগুলোকে তার চক্ষু শীতল সন্তানে রূপান্তরিত করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে আল্লাহ তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশে যারা কোরআনের কথা বুঝে না, বুঝার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। মসজিদে আকসা মুসলমানদেরকে ফিরাইয়া দাও। ফিলিস্তিনের মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য
যারা জীবন দিলেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। হামাসের যোদ্ধাদের শক্তি আরো বাড়ায় দাও, হিজবুল্লাহর শক্তি আরো বাড়ায় দাও, হুতি বাহিনীর শক্তি তুমি আরো বাড়ায় দাও। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা জালেম ইসরাইলের ইহুদি গোষ্ঠীদেরকে আল্লাহ তোমার আসমানি গজব দিয়া পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে মুছে দাও। আয় আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর যাবত কোরআনের মাহফিল এই ময়দানে হচ্ছে। এই এলাকাতেই গত 23 বছর পর্যন্ত মাহফিল হয়েছে। বিগত বছরগুলোতে মাহফিলে যারা ছিলেন এবারে অনেকেই নাই। আবার আগামী বছর মাহফিল হবে হয়তোবা আমাদের ভেতর থেকে আবার অনেকেই হারিয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের পরে আগামী মাহফিলের পূর্বে আমাদের কারো যদি মৃত্যুর ফায়সালা হয়ে যায়, মেহেরবানি করে আমাদের প্রত্যেককে সাকরাতুল মউতের যন্ত্রণা থেকে নিষ্কৃতি দান করে দিও আল্লাহ। মালাকুল মউত যখন আমাদের সন্নিকটে আসবে, পরিবারের সদস্যরা মাথা থেকে উত্তর দিকে করে, পা গুলোকে দক্ষিণ দিকে করে শায়িত করে দেবে। ছেলে মেয়েরা পাশে বসে বসে আব্বু আম্মু বলে চিৎকার মেরে মায়া কান্না করতে থাকবে। আল্লাহ তোমার মালাকুল মউত কারো মায়া কান্নার দিকে তাকাবে না। পাষণ্ডের মতো আমাদের দেহ থেকে রূহটুকুন বের করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাবে। আয় আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের দুটো নয়নে বিশ্ব নবীর দিদার নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমি তোমার গোলাম, আল্লাহ আমার কোনো ইলম কালাম নাই। আয় আল্লাহ তাআলা তুমি আমার জবান দিয়ে যা বলাইছো আমি তাই বলেছি। মেহেরবানি করে আমাকে কোরআন এবং হাদিসের প্রকৃত ইলম আল্লাহ তুমি আমাকে দান করো। আমরণ আমাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দুনিয়াও সম্মানিত করো, পরকালেও সম্মানের আসনে আদিশ্য করে দিও। আয় আল্লাহ তাআলা মাহফিল শেষে সবাই যখন যার যার বাড়িতে চলে যাবে, আমাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। রাস্তাঘাটের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ মুসিবত থেকে আমাকে, আমার গাড়ির ড্রাইভার, আমার সফর সঙ্গে আমার গাড়িকে আল্লাহ আয় আল্লাহ যাবতীয় বিপদ মুসিবত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে আমাদেরকে আমাদের গন্তব্যে নিরাপদে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা সামনে আসছে মাহে রমাদান। এই রমাদানে আমাদের প্রত্যেককে রমাদানের রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা রমাদানের রোজাগুলো আমাদের জন্য সহজ করে দাও। রমাদানের রহমত, বরকত, নাজাত, মাগফিরাত আমাদের প্রত্যেকের ভাগ্যে নসিব করে দাও। আল্লাহ রমাদানের রোজা পালন করে আমাদের প্রত্যেককে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام